হ্যাঁ, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজকের রেসিপি হচ্ছে মুড়ে ঘন্ট। বাজারে গেছিলাম, বাজারে একটা বড় মাছ নিয়ে আইছি, তো ওর মাথা দিয়ে আজকে মুড়ে ঘন্ট বানাবো। তো সব থেকে প্রথমে এই যে কড়াই দিয়ে দিচ্ছি চুলায়, দিয়ে এই যে মুগ ডাল ধুয়ে নিয়ে আইছি, এই মুগ ডাল সব থেকে প্রথমে সেদ্ধ করে নেব। এই যে কড়াইতে দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ডাল সিদ্ধ হইতে হইতে যা যা মশলা লাগবে সবকিছু রেডি করে নিচ্ছি। তো নিয়ে নিছি একটা পেঁয়াজ, পেঁয়াজটা একদম ভালো করে কুচি করে নেব। আর নিয়ে নিছি দুটো টমেটো, এই টমেটো দুটোর একদম ভালো করে কুচি করে নেব। এই যে 4টে রসুন নিয়ে নিছি, এই 4টে রসুনটা ভালো করে থেতো করে নেব। এই যে মাছের মুড়ো ভালো করে ধুয়ে নিয়ে আইছি, তো এতে হলুদ আর লবণ মাখাইয়ে ধুয়ে দেবো। লবণ দিয়ে ভালো করে মাখাইয়ে মাখানো হয়ে গেছে, এটা রাইখে দিই। এই যে ডাল সিদ্ধ হচ্ছে, আর ডাল সিদ্ধ হইতে হইতে যখন এই এরকম ফেনা হবে, তো এই ফেনা তুলে ফেলা দিতে হবে সব। এই ফেনা যদি ডালে থাকে তো ডাল খাইতে ভাল লাগে না। তো যেটুকু যে ফেনা হয় এই ফেনাটুকু উঠাইয়ে ফেলাই দিতে হবে। হ্যাঁ তো বন্ধুরা, দেখো ডাল একদম ভালো মতো একদম এই যে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো একদম এরকম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম সেদ্ধ হয়ে গেলেই ডালটা নামাই নিতে হবে। তো আমি নামাই নিচ্ছি। ডাল সিদ্ধ করে নামাই রাখছি। তো এবার মাছের মাথাগুলো সব ভাজা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাথার সাথে সাথে কয় পিস মাছের পেটিও দিয়ে দিলাম। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে একদম সুন্দর করে লাল লাল করে। এবার মাছটা ভিজাইয়ে ওই পাশটাও ভাজে নেবো ভালো করে। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো আমরা উঠায় নিচ্ছি। একদম ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো এরকম করে ভালো করে একদম লাল লাল করে মাছ ভেজে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। সব থেকে প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প কটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার দিচ্ছি রসুন। এবার একটু সময় হালকা করে ভেজে নেব আগে, যাতে কাঁচা রসুনের ঘ্রাণটা চলে যায়। একটু সময় ভেজে নিচ্ছি, তো রসুনের ঘ্রাণ যেই কাঁচা ঘ্রাণ চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটো যত সময় না গলে তত সময় ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। এই দেখো মশলা ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো ভাজে রাখা মাথার মুড়োগুলো। তো আমি একটু এরকম ভেঙে ভেঙে দেবো। এবার ভালো করে এই মশলার সাথে মাছের মাথাটাও তো ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি হলদি পাউডার, দিয়ে দিচ্ছি মরিচ পাউডার, দিয়ে দিলাম লবণ, জিরা পাউডার। ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। এইবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ডাল। এবার ভালো করে ফুটে গেলেই একটু সময় ভালো করে ফুটে নিতে হবে। তারপরে আর যা মশলা যাবে সেই মশলা দিয়ে নামাই নিতে হবে, তাই হয়ে যাবে মুড়ো ঘন্ট। ডাল এরকম সবসময় গোটায় 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 রান্না করতে হবে। যদি না গোটায় দিই তো ডাল নিচে বসে যাবে আর পোড়া লাগবে, তো গন্ধে খাওয়া যাবে না। তো ডাল এরকম গোটায় 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 আস্তে আস্তে রান্না করতে হবে। আর চুলায় একদম জোরে আঁচ দিতে হবে, যাতে ভালো করে বড় বড় ফোঁট ওঠে। এই যে যেমন এই যে আমার এরকম ফোঁট উঠতেছে, এরকম যেন ভালো ফোঁট ওঠে। তো যত ভালো ফোঁট উঠবে ডাইলে ততই এই মুড়ো ঘন্ট খাইতে ভালো লাগবে। তো মুড়ো ঘন্ট হয়ে গেছে। লাস্টে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা, দিয়ে মিশাই নেব। এবার নামাই নিচ্ছি। নামানোর পরে দিয়ে দিচ্ছি এর উপরে একটুখানি জিরা পাউডার। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপিটা, কমেন্ট করে জানাইতে বলবা না। আর আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তো নিশ্চয়ই ভালো লাগছে। তো আমার ভিডিওটার একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার ভিডিও সব থেকে আগে পৌঁছে তোমার কাছে। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।